নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন। তো পরমাণুর মধ্যে স্থায়ী কণা হিসেবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। আর পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি কিভাবে থাকে সেই বিষয়ে বিজ্ঞানী রাদারফোর্ড খুব ভালোভাবে একটি বর্ণনা দিয়েছেন তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তো সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তিতে প্রথম যে 20টি মৌল, সেই প্রথম 20টি মৌলের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি কিভাবে বিন্যস্ত হয়ে থাকে সেটি নিয়ে একটু বলছি। তো মূলত আমরা জানি যে যদি ধরি একটি হাইড্রোজেন পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, সেই একটি ইলেকট্রন কে কক্ষপথে থাকে। তার মধ্যে একটি প্রোটনও রয়েছে, কিন্তু কোনো নিউট্রন নেই। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী তার চিত্রটা কেমন হবে যদি আমরা খাতায় আঁকি, তাহলে চিত্রটা হবে এই যে অনেকটা এমন, যেখানে এই যে অংশটি রয়েছে এই অংশটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন এই কক্ষপথে আবর্তন করছে, বৃত্তাকার কক্ষপথ। রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর একটি ছোট্ট অংশ নিউক্লিয়াস, সেখানে প্রোটন এবং নিউট্রন বর্তমান থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন নেই, শুধু প্রোটন রয়েছে এবং ইলেকট্রনটি এইরকম বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। তারপর যদি আমরা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি, বা হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে এই যে হিলিয়াম পরমাণু, তার পরমাণু ক্রমাঙ্ক 2, অর্থাৎ নিউক্লিয়াসে 2টি প্রোটন রয়েছে এবং এই পরমাণুটির মধ্যে 2টি ইলেকট্রন রয়েছে। সেই 2টি ইলেকট্রন কে কক্ষপথেই অবস্থান করছে, অর্থাৎ প্রথম কক্ষপথে অবস্থান করছে। সেটা চিত্রের মধ্যে কেমন দেখাবে যদি চিত্রের অঙ্কন করি, তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং 2টি ইলেকট্রন, 2টি প্রোটন এবং 2টি নিউট্রন এই নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং ইলেকট্রন 2টি এই কে কক্ষপথ, এই প্রথম বৃত্তাকার কক্ষপথটি হচ্ছে কে কক্ষপথ। এই কে কক্ষপথে ইলেকট্রন 2টি পরিভ্রমণ করছে, এই একটি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন। এইভাবে করে আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী হিলিয়ামের পরমাণু মডেলটি অঙ্কন করি, তাহলে এমন হবে। তো এখানে 20টি মৌলেরই মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলি কোথায় কিভাবে থাকে সমস্ত চিত্রগুলোই অঙ্কন করা আছে। যেমন যদি বলি ক্লোরিন পরমাণু, এই যে ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস, যেখানে 17টি প্রোটন রয়েছে এবং 18টি নিউট্রন রয়েছে। এই নিউক্লিয়াসের মধ্যে একত্রে 17টি প্রোটন এবং 18টি নিউট্রন রয়েছে। তার প্রথম কক্ষপথে 2খানা ইলেকট্রন এইভাবে আবর্তন করছে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এইভাবে আবর্তন করছে এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন এইভাবে আবর্তন করছে। এই যে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে এনে দেখতে পাবো এখানে যে মোট তার মধ্যে 17টি ইলেকট্রন রয়েছে, কারণ হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। পরমাণু ক্রমাঙ্ক যদি 17 হয়, তাহলে তার প্রোটন সংখ্যা 17 এবং ইলেকট্রন সংখ্যাও 17। তার কে কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, এল কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, এম কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন কক্ষপথগুলিতে 17টি ইলেকট্রন ঘুরতে, বৃত্তাকার কক্ষপথে 17টি ইলেকট্রন ঘুরছে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী বিভিন্ন পরমাণুগুলোর চিত্র অঙ্কন করতে পারি। ধন্যবাদ।